আমার চাচা আর কি, হ্যাঁ, আমার বাড়ির পাশে বাড়ি। আমরা একই সাথে বড় হয়েছি। তা জাইদুল চাতে সে ছোটবেলা থেকে দেখছি যে কৃষি কাজ করে। তা তোমার কয় বিঘা জমি আছে চাচা? 2 বিঘে। 2 বিঘা জমি আছে না? তা জমিতে কি কি করছো তুমি? 10 কাঠা ভুট্টা করেছি হুম। আর 14 কাঠা ধান করেছি। 10 কাঠা ভুট্টা করছো আর 14 কাঠা ধান করছো না? তা এই 14 কাঠা ধান করলে তোমার সারা বছর চলে যাবে? হুম, আহ, ওই আরো বেচবো। ওই আরো আর তুমি ভুট্টা বিক্রি করতে পারবা না? হুম, আহ, তা তোমার ধান কি এরকম হয়েছে? এই যে দেখো ধান এরকম। এর থেকে কত ভালো হবে। এর থেকে ভালো ধান হয়েছে না? হুম, আহ, তাহলে তো আপাতত কোনো সমস্যা নাই তো আল্লাহর মধ্যে, নাকি? না। যাক, আলহামদুলিল্লাহ। তা তুমি যে এই কৃষি কাজ করো, তোমার ভালো লাগে? তোমার হুম, কষ্ট হয় না একটু? না। কারণ এই এই রোজা থেকে এই 1 মাস রোজা হুম, করলাম। হুম। এই 1 মাসে কাজ করলাম তা আমার গায়ে জানাই ও, তুমি রোজাম থেকে কাজ করে তোমার কোনো সমস্যা হয় নাই না? না। সমস্যা যাক। হয়। তা তোমার ছেলে মেয়ে কয়জন তোমার? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। পড়াশোনা করে তো সবাই? হুম, যাক। ওই ছেলেটা পড়াশোনা করেনি, হুম। রাজমিস্ত্রি কাজ। ও, রাজমিস্ত্রি কাজ করে। হুম, যাক বন্ধুরা, এই যে আমার এই যে চাচা, সম্পর্কে চাচা ভাই আমাদের গ্রামে। তা দেখেন, 2 বিঘা জমি, সে 14 কাঠা করেছে ধান আর 10 কাঠা ভুট্টা। হুম, তাও কত সুখী, হ্যাঁ। হুম, আসলে সুখের কোনো ডেফিনেশন নাই, হ্যাঁ। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সুখ দান করেন, আবার যাকে ইচ্ছা কোটি টাকা থাকলেও তার হুম, দুঃখে নিবেদিত করেন। হুম। তা ঠিক আছে চাচা, ভালো থেকো, হ্যাঁ। তাহলে যাও, মাঠে যাও, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।